আজকে আমরা বানাবো সুজির পান্তুয়া। এটা বানানোর জন্য আমরা প্রথমে যেটা করেছি, একটা কড়ার মধ্যে সুজি, দুধ আর ময়দা দিয়ে মিশিয়ে নিয়েছি। প্রথমে মিশিয়ে এমন একটা আকারে আনতে হবে যাতে আপনারা ওটা হাত দিয়ে গোল গোল পাকাতে পারেন, মানে বল টাইপস অফ। তারপর ওইটাকে নাবিয়ে হাতে ঘি দিয়ে ওইটাকে ভালো করে মাখতে হবে। দিয়ে যখন দেখবেন ভালো করে মেশানোর পর আপনারা গোল গোল বানাতে পারছেন, ভেঙে যাচ্ছে না বা বেশি পাতলা হয়ে যায় না, তখন ওইটা গোল গোল বানিয়ে নেবেন। দিয়ে ওইটাকে গরম তেলে ভেজে নিতে হবে। ভেজে ওইটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তারপর ওটাকে সাইডে তুলে রাখতে হবে। দিয়ে আমরা বানাবো মিষ্টির রসটা, যেইটার মধ্যে ওইটা দেবো। সেইটা বানাতে গেলে আমাদের 2 কাপ জলে 200 গ্রাম চিনি দিতে হবে, আর দিতে হবে এলাচ, যেইটাকে ভালো করে ফোটাতে হবে। ফোটানোর পর যখন জলটা ফুটে আসবে, দেখলে বুঝতে পারবেন, তখন ওই ভেজে রাখা যে পান্তুয়াগুলো করেছিলেন মিষ্টির, ওইগুলো ওই রসের মধ্যে দিয়ে দিতে হবে। আর ফোটানোর সময় দিলে কি হবে, মাঝখানটা নরম হবে, নাহলে শক্ত থেকে যাবে। এবার ওইটা নরম হয়ে যাবে। তারপর ওইটাকে কিছুক্ষণ ফোটানোর পর তৈরি হয়ে যাবে আপনাদের সুজির পান্তুয়া। এটা খেয়ে আপনারা বলবেন কিরকম লাগলো। আমরা এখানে দেখিয়েছি কিরকম লাগলো, খেয়ে কিন্তু বলবেন। আর এইটার মধ্যে কী কী লেগেছে আমি একবার প্রথম থেকে বলে দিচ্ছি। লেগেছে সুজি, দুধ, ঘি, ময়দা, তেল, এলাচ, চিনি, জল আর আর কিছু না, এইগুলোই লেগেছে। দিয়ে এগুলো সব দিয়ে বানানো হয়েছে।